আমরা বাঙালিরা একটা বিষয়ে বড় ওস্তাদ, সেটা হলো বিনে পয়সায় অযাচিত পরামর্শ প্রদান। সেটা কি সুপরামর্শ হলো নাকি কুপরামর্শ হলো, সেটার দিকে পরামর্শ বা গ্রহীতা কারোরই কোনো খেয়াল থাকে না। এমনি কিছু পরামর্শের কথা এখানে তুলে ধরছি। আমার ছোট্ট ছেলেটাকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারলাম না। এতে আমিও আমার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত। বলুন তো এখন কি করি? আপনার তো মনে হয় জানা আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের মতো লোকেদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তাই বলে তারা কি অখ্যাত কিংবা উপেক্ষিত? তাই ঘাবড়াবার কোনো কারণ নেই। আবার ব্যাপারটা অন্যভাবেও ভাবা যায়। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এই প্রবচনটির মর্মার্থ বদেই যেতে হবে। কি ব্যাপারটা পরিষ্কার তো? আমি যে মেয়েকে ভালোবাসি, পছন্দ করি, তার বাবা র্যাবের অফিসার, ভাই পুলিশে কাজ করে, মামা মন্ত্রী। এখন বলুন তাকে কিভাবে আমার ভালোবাসার কথাটা বলি? শান্ত হও, তাকে সরাসরি বলো তোমার মনের কথা। মুখ দিয়েই বলো। আর তা যদি সাহসে না কুলায় লিখে জানাও। আমি চেষ্টা করছি, কিন্তু এত সহজ না। তবে সাবধান, পাছে যেন কোনো সাক্ষী প্রমাণ না থাকে। বাথরুমে আমি খুব ভালো গান গাই, বলতে পারেন আমি একজন সফল বাথরুম সিঙ্গার। কিন্তু বাইরে কোনো মনের মানুষকে গান শোনাতে গেলে আর পেরে উঠি না, তাই টেনশনে আছি। বলুন তো কি করতে পারি? যাকে গান শোনাতে চান তাকে বাথরুমে নিয়ে আসেন। ইটস সো সিম্পল। আমাকে কেউ পাত্তা দেয় না, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। কি করতে পারি দয়া করে বলবেন কি? আপনার উত্তরটা পড়ে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার গার্লফ্রেন্ড পছন্দ করে, সেন্স অফ হিউমার আছে এমন ছেলে। কিন্তু এই জিনিস আমার একেবারেই নাই। বলুন তো এই জিনিসটা কিভাবে বাড়াতে পারি? আসলে সেন্স অফ হিউমার চেষ্টা করে তৈরি করার বিষয় নয়, এটা ভেতরে থাকতে হয়। এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আর আপনার গার্লফ্রেন্ডের যদি এমন ছেলে নিতান্ত পছন্দ হয়, তবে নির্দ্বিধায় আমার কাছে পাঠিয়ে দিতে পারেন।